তাওয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফুট উচ্চতায় অরুণাচল প্রদেশের একটি প্রশাসনিক সদর দপ্তর ও জনপ্রিয় পর্যটনস্থল। শহরটি একসময় তাওয়াং ট্র্যাক্টের সদর দপ্তরও ছিল। প্রচলিত ব্যাখ্যা অনুসারে তাওয়াং নামটি পরম পূজনীয় মেরা লামা লোদ্রে গিয়াসু দিয়েছিলেন। এই তাওয়াং অঞ্চলে মূলত মনপা সম্প্রদায়ের লোকেরাই বসবাস করে। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় তাওয়াং স্বল্প সময়ের জন্য চীনের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু যুদ্ধের শেষে চীন স্বেচ্ছায় তার সৈন্য প্রত্যাহার করে নেয় এবং তাওয়াং আবার ভারতীয় প্রশাসনের অধীনে ফিরে আসে। ঝাঁচকচকে নতুন একটা সকাল দিয়ে শুরু হলো তাওয়াং শহরের দ্বিতীয় দিন। ভিডিওর এই পর্বে আজ আমরা ঘুরে দেখব তাওয়াং শহরের অপরূপ সৌন্দর্য। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম তাওয়াং মন্ডলখাং হোমস্টে। কালকে আমরা গেছিলাম বুমলা পাস, আজকে আমরা যাব এই তাওয়াংয়ের লোকাল যে সাইট সিনগুলো আছে, যেমন তাওয়াং মনাস্ট্রি, জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, আরও যা যা আছে সেগুলো আমরা ঘুরে দেখে নেব। তো আজকের দিনটা আমরা পুরোটাই লোকাল তাওয়াং শহরটাকে এক্সপ্লোর করার জন্য রেখেছি। ঘড়িতে সময় সকাল 9:15 আর চারিদিকে পুরো নীল আকাশ। আর এই আমাদের হোমস্টে সকালবেলা ভিউ, আমি কালকেও দেখেছি, আজকেও দেখালাম। আর এই হচ্ছে এখনকার চারিদিকের প্রকৃতিটা। ওই দূরে স্নো কেভ মাউন্টেন দেখা যাচ্ছে। আমরা অলমোস্ট রেডি, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গাড়িও রেডি। এবার আমরা উঠে যাবো আস্তে আস্তে গাড়িতে। চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম স্পট, যেটা হচ্ছে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। আর এখান থেকে সত্যি তাওয়াং শহরটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে। প্লাস যে মনাস্ট্রিটা আছে, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি, মানে তাওয়াং মনাস্ট্রি, পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো চলুন ঘুরে দেখি এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু। এই হচ্ছে আমাদের তাওয়াং মনাস্ট্রি। এটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট আর ভারতের ফার্স্ট লার্জেস্ট মনাস্ট্রি। আর এখান থেকে পুরো মনাস্ট্রিটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এখানে এটা পারফেক্ট প্লেস ফর ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি। আমাদের ইচ্ছা আছে একদম লাস্টে মনাস্ট্রিটা করে আমাদের হোটেলে ঢুকে পড়বো, কারণ যেহেতু আমাদের হোটেলটা একদম মনাস্ট্রির পাশেই। জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু দেখার পরে এবার আমরা এগিয়ে চললাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালের দিকে। সত্যি জায়গাটা খুব সুন্দর, ভালো লাগলো। আর এখান থেকে কিন্তু তাওয়াং মনাস্ট্রিটা আছে, খুব সুন্দর ভিউ দেখা যায়। আর পুরো তাওয়াং শহরটাকে কিন্তু ভালোভাবে দেখা যায়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এই জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু জায়গাটা কিন্তু অসাধারণ। এখান থেকে আপনারা পুরো তাওয়াং শহরের খুব ভালো ভিউ পেয়ে যাবেন, আর ভালো ভালো ছবি আপনার ক্যামেরা বা মোবাইলে ধরে রাখতে পারবেন। চলে এসেছি আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই শোটা কখন হয় সেটা জিজ্ঞেস করে আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। চলুন ঘুরে দেখি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। 1962 সালে ভারত চীন যুদ্ধে জীবন উৎসর্গকারী 2420 জন ভারতীয় সেনার স্মৃতিস্মরণে তৈরি হয়েছে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালকে ঘিরে বেশ কয়েকটি পতাকা উঠছে, যার মধ্যে রয়েছে ভারতের জাতীয় পতাকা, সেনাবাহিনীর পতাকা, বিমান বাহিনীর পতাকা এবং যুদ্ধে অংশগ্রহণকারী আরও 27টি রেজিমেন্টের পতাকা। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে দুটি আলাদা জায়গা রয়েছে। একটি হলো মিউজিয়াম, যেখানে শহীদ জওয়ানদের
জিনিসপত্র রাখা আছে, আর অন্যটি হলো একটি অডিটোরিয়াম, যেখানে একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। দেয়ালে সাটা ছবিগুলোতে ভারতীয় সৈন্যদের বীরত্বপূর্ণ কাজের বিবরণ দেওয়া রয়েছে এবং প্রদর্শনীতে যুদ্ধে ব্যবহৃত ভারত ও চীনা উভয় সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অস্ত্র ও ট্যাঙ্ক দেখানো হয়। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শোটি হয়, যার প্রবেশ মূল্য 50 টাকা করে পার হেড। এই শোটি প্রায় 30 মিনিট ধরে চলে। খুব ইচ্ছে ছিল এই শোটা দেখা আর এই শোয়ের যা যা জিনিসপত্র হয় সেগুলি আপনাদের তুলে ধরার, কিন্তু কিছু কারণবশত আমার এই শোটি দেখা হয়নি। চলে এলাম আমরা আজকের দিনে থার্ড স্পট, যেটা হচ্ছে 6th দলাই লামাস বার্থ প্লেস। তো আমি এখন আছি 6th দলাই লামার বার্থ প্লেসে। জায়গাটা সত্যি শান্ত নিরিবিলি। তো এখানে লোকমুখে শোনা যায় যে এখানে নাকি 6ষ্ঠ দলাই লামা জন্মগ্রহণ করেছিলেন। যত বেলা হচ্ছে কিন্তু রোদের তাপটা অনেকটাই বাড়ছে, খুব গরম লাগছে। আর সেরকম টুরিস্ট নেই, আমরা ছাড়া সেরকম কোনো টুরিস্ট এখানে এখনও নেই। তো এরপরে প্লেস হচ্ছে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে চলে যাব আমাদের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের তাওয়াং মনাস্ট্রি, এশিয়ার 2nd লার্জেস্ট আর ভারতের 1st লার্জেস্ট মনাস্ট্রি। চলে এলাম আজকের দিনের আমাদের শেষ সাইট সিন, যেটা হচ্ছে তাওয়াং মনাস্ট্রি। আমরা প্রথমে ভেবেছিলাম লাঞ্চ করে মনাস্ট্রিটা ভিজিট করব, বাট এখন দেখলাম ঘড়িতে সবে মাত্র 11:30 বাজে। তো সবার রিকোয়েস্ট করলো, সবার নেবি আমারও ইচ্ছে ছিল যে একেবারে মনাস্ট্রিটা ভিজিট করে লাঞ্চ করে হোটেলে। আপনারা যদি চান যেদিনকে আপনারা বুমলা পাস যাবেন সেই দিনের বাকি দিনের অংশটাতে, মানে ধরুন আপনারা যদি বুমলা পাস আর্লি মর্নিং বেরিয়ে যান, মানে মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে যদি বুমলা পাসের জন্য আপনারা রওনা হয়ে যেতে পারেন, তাহলে আপনাদের মোটামুটি 12:30 1টার মধ্যে বুমলা পাস, সাঙ্গেতসার লেক, পিটিএসও লেক এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তাওয়াং চলে এসে লাঞ্চ করে আপনারা এই বাকি জায়গাগুলো এক্সপ্লোর করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই দিনটা পুরো হেকটিক হয়ে যাবে। অনেকেই এরকম করে করেন, যাদের সময়ের অভাব থাকে, অনেকেই ছুটি কম পান, তারা কিন্তু এটা এইভাবেই করে। দিনের প্রথম পার্টটা বুমলা পাস, মাদুরি লেক করে নেয়, তারপর লাঞ্চ করে বাকি পার্টটা এই যে তাওয়াং মনাস্ট্রি, ওয়ার মেমোরিয়াল, তারপরে জায়েন্ট বুদ্ধা পার্ক, 6th দলাই লামা বার্থ প্লেস, এগুলো তারা নেক্সট হাফে করে নিয়ে হোটেলে চেক ইন করে নেয়। সেটা ডিপেন্ড করছে আপনাদের আইটিনারির উপরে। তো আমাদের আজকের দিনটা আমরা রিল্যাক্সই রেখেছি। কালকে আমরা বুমলা পাস ঘুরেছি পুরো দিনটা, তারপরে আজকে আমরা পুরো দিনটা এই লোকালটা কমপ্লিট করে এবার লাঞ্চ করে আমরা যে যার মতো রুমে চলে যাব। তো আমাদের চলুন আমরা এখন এই তাওয়াং মনাস্ট্রিটাকে দেখে নিই, আর আপনারাও ভার্চুয়ালি আমার সাথে এই তাওয়াং মনাস্ট্রিটাকে দেখে নিন।
ভারতবর্ষের সবথেকে বড় এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি হলো এই তাওয়াং মনাস্ট্রি। তিব্বতী ভাষায় তাওয়াং মনাস্ট্রি গাদেন নামলিয়াং লাতসে নামে পরিচিত, যার অর্থ হলো সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। পঞ্চম দলাই লামা নাগাওয়াং লোপসাং গিয়াৎসোর ইচ্ছা অনুসারে মেনেক লামা লোদ্রে গিয়াৎসো এটি প্রতিষ্ঠা করেন। এই তাওয়াং মনাস্ট্রির প্রতিষ্ঠা নিয়ে কিছু কিংবদন্তি প্রচলিত আছে, যেটা হলো পঞ্চম দলাই লামা মেনেক লামা লোদ্রে গিয়াৎসোকে একটি মনাস্ট্রি প্রতিষ্ঠার দায়িত্ব দেন। দীর্ঘ অনুসন্ধানের পরও যখন তিনি একটি উপযুক্ত স্থান খুঁজে পেতে ব্যর্থ হন, তখন তিনি এই স্থানটিকে নির্বাচনের জন্য ঈশ্বরের হস্তক্ষেপ চেয়ে প্রার্থনা করার জন্য একটি গুহায় আশ্রয় নেয়। গুহা থেকে বেরিয়ে এসে যখন তিনি দেখেন তার ঘোড়াটি নেই, তখন তিনি তার ঘোড়ার সন্ধানে বেরিয়ে পড়েন। অবশেষে তানা মান্দেখাং নামক একটি পাহাড়ের চূড়ায় তিনি তার ঘোড়াটিকে দেখতে পান, যা অতীতে রাজা কালা ওয়াংপোর রাজপ্রাসাদ ছিল। তিনি এটিকে একটি ঐশ্বরিক ও শুভ নির্দেশনা হিসেবে গ্রহণ করেন এবং সেই স্থানে মনাস্ট্রিটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। স্থানীয়দের সাহায্যে মেরেলামা 1681 সালের শেষভাগে সেই মঠটি প্রতিষ্ঠা করেন। তিব্বতী বৌদ্ধদের জন্য এটি একটি পবিত্র স্থান, কারণ এই মনাস্ট্রিতেই ষষ্ঠ দলাই লামার জন্মস্থানও ছিল। আমরা অনেকটা সময় এই তাওয়াং মনাস্ট্রিতে কাটালাম, খুব ভালো লাগলো। ভেতরে সব কালচার আমরা দেখলাম। আমাদের কিন্তু বেশিক্ষণ থাকতে দেয়নি, কারণ প্রেয়ারের সময় হয়ে গেছিলো। তো আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, দুপুর 12টা থেকে প্রার্থনা আরম্ভ হয়, তো সেই সময় ভেতরে কাউকে অ্যালাউ করে না। মোটামুটি 12টা থেকে 2টো পর্যন্ত এখানে প্রেয়ারের টাইম, যেটা জানতে পারলাম। ওই 12টা থেকে 2টো পর্যন্ত এখানে কাউকে কোনো ভিজিটারকে ভেতরে ঢুকতে দেয় না। তো আপনারা আসুন, জায়গাটাকে ভিজিট করুন, খুব ভালো লাগবে। আপনারা একটা ভালো কালচারাল জায়গা দেখতে পাবেন। এই তাওয়াং মনাস্ট্রি থেকে পুরো তাওয়াং শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছে। আর এই পাহাড়ের ওপরে একদম টপেতে স্নো কেভ মাউন্টেন দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তাওয়াং ফুটবল গ্রাউন্ড। এটা হচ্ছে সেন্টার ফর দ্য বুদ্ধিস্ট কালচার অ্যান্ড স্টাডিজ তাওয়াং মনাস্ট্রি স্কুল। তাওয়াং মনাস্ট্রির ঠিক পাশেই হচ্ছে এই তাওয়াং মনাস্ট্রি স্কুলটা। Later that same evening. তো আজকে আমরা তাওয়াংয়ের লোকালগুলো ঘুরলাম, যেমন বুদ্ধা পার্ক, তাওয়াং মনাস্ট্রি, 6th দলাই লামা বার্থ প্লেস, তাওয়াং ওয়ার মেমোরিয়াল। তো তাওয়াং ওয়ার মেমোরিয়ালে যেটা বলার ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে যে লাইট অ্যান্ড সাউন্ডটা হয়, বলছে ওটা ডিপেন্ড করছে কতজন ট্যুরিস্ট ইন্টারেস্টেড, তার উপর ডিপেন্ড করছে। আজকে আমাদের এই তাওয়াং হোমস্টের শেষ দিন, তো এই শেষ দিনটাকে আমরা একটুখানি ভালোভাবে এনজয় করার জন্য আজকে এখানে করছি যে বনফায়ার। পেছনে আমাদের চলছে বনফায়ার। তো এর শেষ দিনটাকে একটুখানি স্পেশাল কিছু করবো না, তা কোনো দিনও হয়। এরপরে আমরা কালকে চলে যাব হচ্ছে বমডিলা, তারপরে আমরা বমডিলা থেকে গুয়াহাটি, তারপর যে যার মতো বাড়ি। তো আমাদের এই ইন্টারট্রিপটা খুব ভালোই আমরা কাটালাম, খুব সুন্দর সুন্দর মেমোরিজ আমরা সাথে নিয়ে বাড়ি যাব। তো তার আগে এই তাওয়াংয়ের শেষ দিনের শেষ রাত্রিটাকে একটু ভালোভাবে আমরা এনজয় করে নিই। আজকে আমি এই ভিডিওর পর্ব এখানে শেষ করছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা প্লিজ লাইক অ্যান্ড সবার সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন জায়গায়। ততক্ষণে টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।